নমস্কার, আমি দেবাশিস শাস্ত্রী আসল। যারা আমার অনুষ্ঠান দেখেন তারা তো প্রত্যেকেই চেনেন, যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে দেবাশিস শাস্ত্রী আসল। আজকে আমি জ্যোতিষ করছি না, 18 বছর এই চ্যানেলে প্রোগ্রাম চলছে, আর 30 বছর এই জ্যোতিষতন্ত্র নিয়ে আপনাদের সেবায় আছি। আজকে ঘোষণা করব সামনের যে অমাবস্যা আছে, অর্থাৎ 18ই মে, 3রা জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, এটা রাত্রি 9:15 পড়ছে অমাবস্যা। এই অমাবস্যাটার নাম হলো ফলহারিণী কালিকা পূজা। আবার বলছি, এই অমাবস্যার নাম হলো ফলহারিণী কালিকা পূজা। এর বিশেষ একটা মাহাত্ম্য আছে। এই অমাবস্যায় আমি কামরূপ কামাখ্যা যাচ্ছি আপনাদের জন্য কাজ করার জন্য। অনেকগুলো নাম পড়ে গেছে, আর কটা নাম মাত্র নেব। যারা কঠিন সমস্যার মধ্যে আছেন, যারা ভাবছেন এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা অতি অবশ্যই প্রোগ্রাম দেখবেন, ফোন করবেন, এবং পরে মানে যে কোনো সময়, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি ফোন ধরি। যে কোনো সময় আপনার ফোন করে নাম বুক করিয়ে দেবেন। দুটো পদ্ধতি এই মুহূর্তে চলছে। এক, বাড়িতে গিয়ে আমি বাস্তু ছক বিচার করি, আর দ্বিতীয়ত আমার বাড়িতে এসে আপনি বুকিং করতে পারেন, দেখা করতে পারেন, বা আপনার বাড়িতে আমার ডাকতে পারেন। এই এত গরমে আমি তবুও আপনাদের বাড়িতে যাচ্ছি, আপনাদের সময় দিচ্ছি। আপনারা বাস্তু দেখাচ্ছেন, ছক দেখাচ্ছেন, বিচার করাচ্ছেন, এবং বিচার করিয়ে কাজ করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। একমাত্র পশ্চিমবাংলা আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই যে বাড়িতে গিয়ে বিচার এবং বাস্তু বিচার, ছক বিচার, হাত বিচার করে। আমি একমাত্র। আর দেবাশিস শাস্ত্রী আসল আমি একমাত্র। বাকি যারা আছে তাদের কথা আমি বলছি না। আমার বিশেষভাবে কাজে যেতে হয়, সবসময় ব্যস্ত থাকি। আর যারা বুকিং করতে চাইছেন, কিন্তু আগামী 10-15 দিন পরে ডেট পাবেন। এখন বুকিং করলে, আজকে ফোন করলে যে আমার বাড়িতে আসুন বললে, 10 দিন 15 দিন বাদে ডেট পাবেন। সামনে কালী পূজা, সুতরাং এই কালী পূজা, এই অমাবস্যা যদি কাজ করাতে চান, তাহলে আমি যাব। আপনারা মায়ের প্রসাদ পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য আপনাদের দেব। কামাখ্যাতে যাচ্ছি, আপনাদের জন্য নিয়ে আসবো। যারা কাজ করাতে চান, গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, প্রত্যেকের জন্য আমি কাজ করছি। একদম ন্যূনতম অর্থ বিনিময়ে গরিব মানুষ পাচ্ছেন, মধ্যবিত্তদের ব্যবস্থা আছে, উচ্চবিত্তের ব্যবস্থা আছে। যারা ভাবছেন সমস্যার মধ্যে আছি, বা কঠিন সমস্যার মধ্যে আছেন, বা রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন, সুগার, প্রেশার, থাইরয়েড, হাড়ের প্রবলেম, নার্ভের প্রবলেম, মানসিক প্রবলেম, নানা রকম সমস্যার মধ্যে আছেন, তা তো অনেক ডাক্তারের কাছে গেছেন, কিন্তু একবার আমার সাথে যোগাযোগ করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে এই কাজগুলো করছি। যারা ভাবছেন আমার কাছে আসবেন, তারা দেরি করবেন না। প্রোগ্রাম শেষ হওয়ার পরে ফোন করুন, বুকিং করুন, আমি ফোন ধরবো, আপনার সাথে কথা বলবো। অল্প খরচা কাজ করছি, গ্যারেন্টি দিয়ে। যাই হোক, যারা আমার ফোনে এখন লাইভে আসতে চাইছেন, দু একটা কথা জানার জন্য একটা মাত্র ফোন নিয়ে, একটা মাত্র প্রশ্ন করবেন, বাস্তু নিয়ে বা ব্যক্তিগত প্রশ্ন। আপনাদের যদি রাশিটা বলতে পারেন খুব ভালো, আর যদি রাশি বলতে না পারেন নাম গোত্রটা বলবেন। একটা মাত্র প্রশ্নের উত্তর আমি দেব। তাহলে এই ফলহারিণী কালিকা পূজায় আমি যাচ্ছি কামরূপ কামাখ্যা আপনাদের জন্যে। আমি বেশিরভাগ কাজে যেসব জায়গায় যাই, তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বেশি কাজ আমার হয়। বর্ধমান পুরো এলাকাটা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই আসানসোল টাসাম, এই টোটাল। এধারে নদিয়ার লাইনটা, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এইগুলো আমার বহু ক্লায়েন্ট আছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া থেকে বহু ফোন আসে, যেতে হয় সময় বিশেষে। তা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, আমি দেবাশিস শাস্ত্রীর কাছে কাজ করাবো, কারণ আমি এত জ্যোতিষ দেখছেন টিভিতে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যেটা চ্যালেঞ্জ দিয়ে, গ্যারেন্টি দিয়ে, অল্প খরচায় কাজ করি। বাড়িতে গিয়ে বিচার প্রতিকার করাই, বা আমার বাড়িতে এসেও করতে পারেন। এখন চেম্বারগুলো বন্ধ রেখেছি গরমের জন্য, চেম্বারে যাচ্ছি না। যারা এই ফলহারিণী কালিকা পূজা যোগাযোগ করতে চাইছেন, তারা দেরি করবেন না, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমার ফোন করবেন। এইবার বলি, ফলহারিণী কালিকা পূজা মাহাত্ম্য যেটা, যে কোনো একটা ফল দিয়ে মা কালীর কাছে ওই অমাবস্যাতে, অর্থাৎ 3রা জ্যৈষ্ঠ, 18ই মে, এই অমাবস্যাতে আপনারা পুজো দেবেন। সেই ফলটা সারা বছর খাবেন না, এমন একটা ফল বিচার করবেন, বিচার করে দেবেন মাকে। সেই ফলটা কিন্তু খাওয়া যাবে না। যে কোনো একটা মনস্কামনা পূর্ণর জন্য মাকে জানিয়ে পুজো যদি দেন, অতি অবশ্যই তার রেজাল্ট পাবেন 1 বছরের ভেতরে। যাই হোক দর্শক বন্ধু, আমার স্কলে দুটো নাম্বার দেখা যাচ্ছে, লক্ষ্য রাখুন, 9475156444, আর একটা আছে 8388045212। এই দুটো নাম্বার আগে আপনার খাতায় টুকে রাখুন। প্রোগ্রাম কিন্তু 25 মিনিটের, তার মধ্যে 5 মিনিট হয়ে গেল, আর 20 মিনিট কথা বলবো। যাই হোক, এর মধ্যে কথা শেষ হয়ে যাওয়ার পর আপনি নাম্বারটা টুকে রাখলে যেটা সুবিধা হবে, যে পরে আপনারা ইচ্ছা মতো ফোন করে কথা বলতে পারবেন আমার সাথে। আমি আপনাদের পাশে আছি।
আর যে যে বিষয়ের ওপর একটা হালকা করে বলছি, আপনার যোগাযোগ করুন। যে যে বিষয়ের ওপর আমি কাজ করছি সেটা হচ্ছে, কারোর যদি শনি 7.5 চলে, কাজ চলছে মকর, কুম্ভ, মীন, যদি কারোর রাশি হয় যোগাযোগ করতে পারেন। 7.5 কাটাবো, কামাখ্যা যাচ্ছি। এছাড়া মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, 20 যোগ, শনি 7.5 তো বললাম, গ্রহণ যোগ, এবং ব্যক্তিগতভাবে কোনো ছকে যদি কোনো দোষ থাকে সেই দোষগুলো আমি কাটাবো। হ্যালো, কে? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর, আচ্ছা বলো, কার সম্বন্ধে জানবে, কার সম্বন্ধে? আমার শেষ সম্বন্ধে জানবে। আচ্ছা, ওর কি রাশি? ওর একটু ধনু রাশি। ধনু রাশি, আচ্ছা। ওর বয়স কত? বয়স হচ্ছে ওই 32। ওর কি কর্ম নিয়ে প্রশ্ন? হ্যাঁ, কাজের ব্যাপারে, কর্ম না বিবাহ? হ্যাঁ, কাজের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তো, আচ্ছা, ওর নাম গোত্রটা একবার বলো। ওর নাম হচ্ছে মহিপুর ঠাকুর, গৌতম গোত্র। আচ্ছা আচ্ছা, তুমি শুনতে থাকো, আমি বলে দিচ্ছি, শুনতে থাকো। আচ্ছা, এর ক্ষেত্রে যে খড়গপুর থেকে ফোন করলো, এর ক্ষেত্রে কিন্তু একাধিক গ্রহ দোষ আমি দেখতে পাচ্ছি। ধনু রাশিতে সবে 7.5 কেটেছে, তার মানে কি বাধা বিঘ্ন দিয়ে চলতে 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 এখন একটা জায়গা চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এর গ্রহের অবস্থান অনুযায়ী বৃহস্পতি, রবি এবং রাহু, এই 3টে গ্রহ দোষ আমি দেখতে পাচ্ছি। তুমি এই আমার নাম্বারটা টুকে নাও, মোবাইল টিভিতে দেখা যাচ্ছে ওই 2টো নাম্বার টুকে নাও, আজকে রাত্রিরে তুমি আমাকে ফোন করো, তখন আমি ডিটেলসে বলে দেবো। হ্যালো, হ্যাঁ, কোথা বাড়ি? আচ্ছা, বাঁকুড়া থেকে। আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার রাশি জানা আছে? কুম্ভ রাশি, আচ্ছা আচ্ছা, প্রশ্নটা বলুন। আচ্ছা, বলছি, শোনো, মন দিয়ে শোনো। তোমার এখন শনি 7.5 চলছে, তোমার শনি ওই ঘরে ঢুকে গেছে, এবং শোনো না, 1.5 বছর ধরে তোমার সমস্যাটা বেশি হচ্ছে। গত 1.5 বছর দেখো, হিসেব করে সমস্যা বেশি হচ্ছে। তুমি কিচ্ছু করতাম না, তুমি 7.5টা কাটিয়ে নাও। যে মাসে এই অমাবস্যায় যাচ্ছি আমি, কাটাও, পরের অমাবস্যার আগে তুমি বলবে ভালো আছি, তুমি নিজেই ফোন করবে আমার। তুমি আমার ফোন নাম্বারটা, ব্যক্তিগত নাম্বারটা টিভিতে লেখা আছে, দেখে নাও, রাত্রিরে ফোন করো আমাকে আজকে, ঠিক আছে? হ্যাঁ, রাত্রিরে ফোন করো, আমি বলে দেবো। 8টা থেকে 10টার মধ্যে ফোন করো, বলে দেবো। হ্যাঁ দর্শক বন্ধু, বারবার বলছি, যাদের মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তাদের শনি 7.5 চলছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে চলতে হবে, বেশিরভাগ ছেলে মেয়েদের ক্ষেত্রে। হ্যালো, কোথা থেকে বলছেন? লাইনটা কেটে গেল। যাই হোক, যিনি ভাবছেন দুটো একটা কথা জানবো, ফোন করতে পারেন ডাইরেক্ট লাইভে। তার আগে বলি, আমার 2টো নাম্বার লেখা আছে, ওইটাকে টুকে নিন। যে কোনো সময় ফোন করে বুকিং করতে পারবেন, যে কোনো সময়। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা? উড়িষ্যা। ওখান থেকে দেখা যাচ্ছে? ওখান থেকে প্রোগ্রাম দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন, বলুন। আচ্ছা, ওর রাশিটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার বিষয় কি কর্মের ব্যাপারে না অন্য কোনো সমস্যা? প্রশ্ন। আচ্ছা, আমি যেটা মন দিয়ে শোনো, আমার 2টো নাম্বার ফোন টিভিতে লেখা আছে, আমি তো ল্যাপটপ নিয়ে বসে নেই, 2টো নাম্বার লেখা আছে। তুমি রাত্রি 8টা থেকে 10টার মধ্যে যদি সম্ভব হয় আজকে করো, যদি সম্ভব না হয় কালকে সকালের দিকে, 8টা থেকে 10টার মধ্যে, সকালের দিকে 10টা 11টা পর্যন্ত টাইম দিচ্ছি, তখন তুমি করে নিও। ডিটেলসে ওর ডেট অফ বার্থ বলবে, ডিটেলসে বলে দেবো। উড়িষ্যা থেকে দেখা যাচ্ছে এটা প্রোগ্রাম। যাই হোক, অনেকটা দূর। আমি ত্রিপুরার কাজ করেছি, ত্রিপুরা থেকে দেখা যায়, আমি জানি। যা অনেকে মুম্বাই থেকে বা দিল্লি থেকে ফোন করে, কি সেখানে দেখা যায় না। তারা হয়তো কলকাতা এসেছে বা মেদিনীপুরে তার বাড়ি, সে হয়তো কাজের সূত্রে ওখানে চলে গেছে, ওখান থেকে ফোন করছে, অনলাইনে কাজ করছে, এরকম আছে। কাজ করেছি, ত্রিপুরার কাজ করলাম গত মাসে। শিলিগুড়িতে তো থাকে, উত্তরবঙ্গতে থাকেই কাজ, ওগুলো অনলাইনে বেশিরভাগ করতে হয়। আর আমি নিয়মিত যেটা যাই, বললাম আপনাদের যে 2 মেদিনীপুর, 2টো বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এইটা নিয়ে আমার মোটামুটি। এইবার আগে যেতাম শিলিগুড়িতে, কিন্তু এখন এই গরমের জন্য সম্ভব নয়। আর চেম্বারগুলো এই মুহূর্তে বন্ধ আছে। যারা কাজ করতে চাইছেন আমার বাড়িতে আসুন, আর আপনার বাড়িতে রাখুন, বাড়িতে গিয়ে কাজ করি, বিচার করি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে?
আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি পরে ফোন করো, রাত্রির দিকে ফোন করো। তোমার গলার ভলিউমটা শুনে মনে হচ্ছে গলা বসে গেছে। রাত্রির দিকে তুমি ফোন করো, আমার ফোন নাম্বারটা টুকে না, টুকে ডেট অফ বার্থ বলবে, রাত্রি আমি বলে দেবো 8টার পরে, 8টা থেকে 10টার মধ্যে। হ্যালো হ্যালো, হ্যাঁ, এটা কোথায়? দেবাশিস শাস্ত্রী, দেবাশিস শাস্ত্রী জ্যোতিষী বলছি, লাইভে ফোন করেছেন, বলুন কি জানতে চাইছেন কার সম্বন্ধে? হ্যাঁ, বলছি যে একটু কি বলে আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের কোন রাশি আমার জানেন? মেয়ের সম্বন্ধে। রাশিটা জানেন? কন্যা রাশি, কন্যা রাশি। আচ্ছা বলুন, এবার কি প্রশ্ন বলুন। একটু বিয়ের সম্বন্ধে জানতে আচ্ছা, চাইছি। আপনার বাড়িটা কোথায়? কন্যা রাশি, কন্যা রাশি। বুঝে গেছি, আপনার বাড়ি কোথায়? আর ইচ্ছাপুর কন্টাক্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কন্যা রাশিতে শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। কন্যা রাশিতে মিনের ঘর থেকে রাহুর দৃষ্টি কন্যার ঘরে, সুতরাং আগামী 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 1 বছর 2 মাস ওর বিয়ে হবে না, ঠিক আছে? আপনি আমার ফোন নাম্বারটা টুকে নিন, আমি রাত্রির দিকে ফোন করবেন, আরো ডিটেলসে বলে দেবো। রাহুর দৃষ্টি আছে ওর রাশির ওপর, আগামী 1 বছর 2 মাস ওর কোনো যোগাযোগ হলে বিয়ে হবে না, কোনো শুভ কাজ হবে না, কারণ রাহুর দৃষ্টি রাশির ওপর থাকলে হয় না। মিনের ঘরে রাহু আছে। আর যদি মনে করেন তাহলে তাড়াতাড়ি বিয়ে দেবো, তাহলে যোগাযোগ করুন, ফোন ধরে কাটান, রাহু গ্রহণযোগ। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা বাড়ি? বাড়ি কোথায়? রামপুরহাট বীরভূম। আচ্ছা বলো, প্রশ্নটা বলো, কার সম্বন্ধে জানবে? হ্যাঁ, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে। আচ্ছা বলো, রাশি জানো? হ্যাঁ, বলো কি রাশি? মেষ। হ্যাঁ, আচ্ছা বলো, এবার কি প্রশ্ন বলো। ব্যবসার ব্যাপারে। ব্যবসার ব্যাপারে প্রশ্ন। তোমার কোন মাসে জন্ম? কোন মাসে জন্ম? হ্যাঁ, কি বলছেন? কোন মাসে জন্ম? আষাঢ় মাস। আষাঢ় মাসে জন্ম। আচ্ছা, তোমার কিন্তু 18 মাস হবে। তোমার কিন্তু এই বাধা বিঘ্নটা আজকে বলে না, অনেকদিন ধরেই চলছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, পয়সা হাতে দেখতে পাচ্ছ না, সেরকম হচ্ছে তো? হ্যাঁ, তোমার আপ ডাউনটা অনেকদিন ধরেই হচ্ছে, কয়েক মাস যাবত আপ ডাউন হচ্ছে, আর ইনকামটা কমে যাচ্ছে দিনের দিন। তুমি আমার দুটো নাম্বার দেখতে পাচ্ছ ফোনে, টিভিতে দেখো, দুটো নাম্বার ওই দুটো নাম্বার লিখে নাও, রাত্রিরে 8টার পরে ফোন করো, বলে দেবো ডিটেলস। ডিটেলস এখানে বলা যাবে না, দুটো একটা কথা বলা যাবে। আচ্ছা যাই হোক, তোমার ব্যবসার ক্ষেত্রে অনেক বাধা আছে আমি দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আচ্ছা বলুন, কি কার সম্বন্ধে জানবেন? ছেলের কি রাশি জানেন? ছেলের রাশি? আচ্ছা, মেয়ের রাশিটা জানেন? হ্যাঁ, মেয়ের বয়স কত? আমার বিয়ের সম্বন্ধে জানবো। আর মেয়ের সম্বন্ধে কি প্রশ্ন, কি জানতে চান? কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার? আচ্ছা, কোন মাসে জন্ম? মার্চ মাসে। মার্চে কত তারিখে? মার্চে 23শে মার্চ, মানে চৈত্র মাস, তাই তো? চৈত্র মাস। দেখো এখন কিন্তু রাহু আছে মিনের ঘরে, চৈত্র মাসে জন্ম হলে রবি থাকে, কি হয়, রবি থাকে রাহুর ঘরে, রাহু যেখানে আছে মিনের ঘরে, তাই রাহুর সাথে রবির গ্রহণ যোগ আছে, তাই রবি দেয় নাম যশ চাকরি। রাহু রবির কানেকশন যদি থাকে তাহলে কি করে হবে? ওর ডিটেলস ছকটা আমি একবার দেখে নেবো। আপনি দুটো ফোন নাম্বার আছে, ওই দুটো ফোন নাম্বার লিখে নিন, দিয়ে আমাকে সন্ধ্যের পরে 7:30, 8টা, 9টা এরকম টাইমে ফোন করুন। ফোন করে ডিটেলস, ডেট অফ বার্থটা বলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবো ডিটেলসটা। আচ্ছা, যারা ফোনে আসতে চাইছেন তাড়াতাড়ি আসুন, সময় কিন্তু আর বেশি নেই হাতে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথায় বাড়ি? কিছু জানা যাবে? হ্যাঁ জানা যাবে, বাড়িতে আগে কোথায় বলবেন তো? কোথায়? আচ্ছা বলুন, এবার আপনার প্রশ্ন কি, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার স্বামীর সম্বন্ধে। আচ্ছা, স্বামীর সম্বন্ধে প্রশ্নটা বলুন, আমি কি জানতে চান? আরে উনি হার্টের প্রবলেম হয়ে। আচ্ছা, স্বামীর কোনো জন্ম তারিখ জানা আছে? না। আচ্ছা, জানা নেই। আপনি তাহলে ডিটেলসে আপনাকে বুঝে শুনে আমাকে ব্যাপারটা বলতে হবে, সময় কম তো। আপনি আমাকে বিকাল 5টা থেকে 7টার মধ্যে ফোন করুন, সন্ধ্যে 7টার মধ্যে ফোন করুন এই নাম্বারে, এই যেটা টিভিতে লেখা আছে এই নাম্বারটা লিখে নিন, লিখে নিয়ে ফোন করুন। ওর নাম গোত্র জেনে, আপনাদের বাস্তু অবস্থান জেনে
তারপর আমি ভেবেচিন্তে আপনাকে বলবো, যেটা বলবো দেখুন সব মিলে যাবে। হ্যালো, দেবাশিস শাস্ত্রীর সাথে কথা বলা যাবে? হ্যাঁ বলছি, বলো কোথা বাড়ি? কৃষ্ণনগর। আচ্ছা বলো, কার সম্বন্ধে জানবে? ছেলের মানে আমার ভাইপোর সম্পর্ক। আচ্ছা, তার রাশিটা জানো? হ্যাঁ, বৃষ রাশি। বৃষ রাশি, প্রশ্নটা বলো। সেটা হচ্ছে পড়াশোনা সম্পর্কে। এখন তো ছোট, এখন পড়াশোনা ফোকাস। কত বয়স, বয়স কত? 11+। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন পড়াশোনাটা একটু কম করছে, একটু চঞ্চল প্রকৃতি যাকে বলে, মানে পড়াশোনা ছাড়া অন্যমনস্ক হয়ে যাচ্ছে। যাই হোক, ওর গ্রহগতভাবে এই মুহূর্তে রাহুর দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি ও শনির প্রভাব আমি দেখতে পাচ্ছি। তুমি একটু ডিটেলসে ডেট অফ বার্থ নিয়ে আমাকে রাত্রির দিকে একটু ফোন করো, তো আমি ডিটেলসে তখন বলে দিতে পারবো। ঠিক আছে, রাত্রির দিকে একটু ফোন করো। আচ্ছা, এখন যেটুকু আমি বুঝতে পারছি ছকের অনুভূতি, আজকের ছকের অবস্থান, গ্রহগত অবস্থানে অনুযায়ী দুটো একটা টাচ দেবো, খুব ডিটেলস আমি বলবো না। ডিটেলস বলতে গেলে আমাকে ল্যাপটপ দেখে বাড়িতে আমি বলতে পারবো, সেটা রাত্রি সবাই ফোন করবে। হ্যালো হ্যালো, কোথা বাড়ি? হ্যালো, আচ্ছা এখানে আমি বলি দর্শকবিন্দু যা প্রোগ্রাম দেখছেন, আর 10 মিনিট আমার হাতে আছে, 10 মিনিটে 3-4টে ফোন আমি কথা বলতে পারবো। আবার চটপট চলে আসুন, যারা ফোনে পাবেন না, আমার এখনো বলছি নাম্বারটা আছে, লিখে নিন সবাই, পরে আমাকে সারাদিন যে কোনো সময় ফোন করে কথা বলতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা বাড়ি? আচ্ছা বলো, কি কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে। আচ্ছা বলো, তোমার রাশিটা কি? তুলা রাশিটা। তুলা রাশি। এবার তোমার সম্বন্ধে প্রশ্নটা বলো। ওইটা আমি কাজ পাচ্ছি আছে, কাজ খুঁজি, কাজ পাচ্ছি আছে। কোন মাসে, দাঁড়া, কোন মাসে জন্ম? কার্তিক মাসে। কার্তিক মাসে জন্ম। আমি আগে কথা একটা বলি, কার্তিক মাসে রবি থাকে নিচস্থ। কি বললাম? কার্তিক মাসে রবি থাকে নিচস্থ। বোঝা গেল? রবি দেয় নাম, যশ, কর্ম, চাকরি। তাহলে রবি যদি তোমার খারাপ হয়, তাহলে চাকরিটা, কাজটা হবে কি করে? তুমি রবি গ্রহের প্রতিকার করাও, যাকে পছন্দ সেই জ্যোতিষীকে দিয়ে করাও। রবি গ্রহের প্রতিকার করলে তোমার কর্ম হতে বাধ্য। রাত্রিরে 8টা থেকে 10টার মধ্যে এই নাম্বার টিভিতে লেখা আছে, দুটো নাম্বার এক্ষুনি লিখে নাও। 8টা থেকে 10টার মধ্যে যে কেউ আমার ফোন করো, অতি অবশ্যই আমি ফোন ধরবো, ল্যাপটপ নিয়ে বসে থাকবো, যে ফোন করবে সেই জানতে পারবে। শুধু জানা নয়, তোমরা কাজও করো। না আমার বাড়িতে আসো, না দূরের মনে হলে আমাকে ডাকো, আমি বাড়িতে গিয়ে ছক বিচার, বাস্তু বিচার, সব কিছু বিচার করি, করে আমি বুকিং নিয়ে কাজ করি, খুব অল্প খরচায়। আমি বেশি টাকা বলি না, আপনারা শুনে নেবেন যে কত খরচ লাগবে, আমি বলে দেবো সঙ্গে সঙ্গে। লাইন পড়ে যাচ্ছে মানুষের, কারণ এই গরমে কেউ মানে চেম্বারে যেতে যাচ্ছে না, সবাই বলছে বাড়িতে আসো। কত বাড়িতে যাবো এবার? 15 দিন পর ডেট পাবে। হ্যালো হ্যালো, কোথা বাড়ি? আচ্ছা, যাই হোক, লাইনটা কেটে দিলাম আমি। এরপর আবার যারা আসতে চাইছেন, আমার সাথে কথা বলতে চাইছেন, যোগাযোগ করুন। আমি দেবাশিস শাস্ত্রী আসল, সামনের এই 18 তারিখে, অর্থাৎ 18ই মে রাত্রি 9:15 ফলহারিণী কালিকা পূজা, বছরের সেরা 4টে অমাবস্যার মধ্যে। আবার বলছি, বছরের সেরা 4টে অমাবস্যার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা। মাঝখানে আর ভালো অমাবস্যা নেই। আবার পৌষ মাস, এই জ্যৈষ্ঠ মাস আর পৌষ মাসের অমাবস্যা। যাই হোক, যারা ভাবছো কাজ করাবো, টাকা পয়সা বেশি লাগে না, আমি বারবার বলছি, টাকার পরিমাণটা বলছি না, টাকা পয়সা বেশি লাগে না। তোমরা যোগাযোগ করো একটু, তারপর দেখো আর কাজ করে দেখো। হ্যালো, কোথা বাড়ি? আচ্ছা বলো, কার সম্বন্ধে জানবে? কার সম্বন্ধে? কার সম্বন্ধে জানতে চাও? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এত জড়িয়ে এত সময় নিলে হবে না। লাইন কেটে দিলাম, কিছু মনে করো না। আমার ফোন নাম্বার টুকে নাও, যারা এখন লাইনে পাচ্ছ না আমাকে, আমার টিভিতে ফোন নাম্বার লেখা আছে, টুকে নাও। তোমরা সন্ধ্যে 5টার পর থেকে 6টা থেকেই ফোন করো, 6টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত ফোন করো। জানবে, বুঝবে, বাড়িতে আলোচনা করে বুকিং করে দেবে। কারণ এখন বুকিং পাবে না তুমি। এখন কেউ ফোন করলে, কেউ যদি বলে কালকে দিন, পরশু দিন, পাবে না। আমি হয়তো 10 দিন পর খাতা দেখতে হবে, তার মধ্যে একটা ডেট আছে কিনা, তবে দিতে পারবো, নাহলে 15 দিন পরে ডেট পাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা বাড়ি? আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের রাশিটা বলুন। আচ্ছা, প্রশ্নটা বলুন। প্রশ্ন, ওই বিয়েটা হচ্ছে না। মেষ রাশি, বিয়েটা হচ্ছে না। লগ্নটা জানেন? লগ্ন জানেন না আপনি? কুম্ভ লগ্ন, তাহলে তো খুব বাধা বিঘ্ন চলছে। কুম্ভ লগ্নে শনি সাড়ে চলছে, ওই শনি সাড়ে না কাটালে বিয়ে হবে না।
আচ্ছা, আমার ফোন নাম্বারটা লেখা আছে দেখুন টিভিতে, ওটা লিখে নিন চটপট, লিখে নিন রাত্রিতে আমার ফোন করুন, রাত্রি এদিকে করুন 7টা থেকে 10টার মধ্যে ফোন নাম্বারটা লিখে নিন। প্রত্যেকের কাছে অনুরোধ, আর 5 মিনিট টাইম আছে, এইকে না লিখলে কিন্তু হয়ে গেল, আর পাবেন না নাম্বার। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, যারা এখানে টিভিতে ফোন করছেন ডাইরেক্ট, তারা না করে আপনারা শুধুমাত্র টিভিতে যে নাম্বার দেখা যাচ্ছে চটপট লিখে নিন, আর 5 মিনিট পরে কিন্তু ওটা মুছে যাবে। লিখে নিন, লিখে নিয়ে আপনার যখন খুশি ফোন করুন, কথা বলুন আমার সাথে ডাইরেক্ট। হ্যালো, হ্যাঁ, কোথা বাড়ি? আচ্ছা, এখন নয়, রাত্রিবেলা ফোন করো, রাত্রিরে। লাইন কেটে দিলে কিন্তু দ্বিতীয়বার করবে না, আমি বুঝে শুনে লাইনটা কাটছি। এখন এখানে কিন্তু মানে ধীরে সুস্থে এই সেই জানার জন্য অনেকে ইন্টারেস্ট আছে, নাম জানবো, এ জানবো, 5 জায়গায় ফোন করে, এই ধরনের মানুষকে আমি একদম পছন্দ করি না। যারা কাজ করতে চাইছো, যে আমার কাছে কাজ করাবে এই অমাবস্যা, তারাই ফোন করো। শুধুমাত্র জেনে নেবো, রেখে দেবো, আবার একটা জ্যোতিষীকে ফোন করবো, তারা ফোন করবে না। হ্যালো, কোথা বাড়ি? হ্যাঁ, একটু আস্তে কথা বলুন, টিভি থেকে দূরে সরে যান, টিভি থেকে দূরে সরে যান, আস্তে কথা বলুন। কোথা বাড়ি? রাত্রিবেলা ফোন করুন, আপনি রাত্রিতে ফোন করুন, আমি কিন্তু আর ফোন নেবো না। এরকম চেঁচিয়ে কথা বলছেন, টিভি থেকে 10 হাত দূরে যাবেন, টিভিতে শুনবেন না, ফোনে কথা বলবেন, আস্তে কথা বলবেন, আর টিভিটা কমিয়ে রাখবেন, সাউন্ডটা কমিয়ে রাখবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, সাউন্ড কমিয়ে রাখবেন। টিভিতেও শুনবো, এখানেও দেখবো, এরকম করলে কিন্তু লাইন কেটে দেবো। আর একটা মাত্র ফোন আমি নেবো। হ্যালো, হ্যাঁ, আবার 12 থেকে তোমাদের কেটে দিচ্ছি, বারবার বারবার ফোন করবে না, কিন্তু আমি অন্য সময় কথা বলবো না। আমি তোমার সাথে কথা বলতে চাইছি না এখন, কারণ তোমার ব্যাপারটা ডিটেলসে বলতে হবে। আমি ল্যাপটপ নিয়ে তো বসে নেই, তোমার বলছি বারবার রাত্রিতে ফোন করো, তুমি ভাববে নামটা শুনবো, এরকমভাবে ফোন করো না। আচ্ছা, যাই হোক, আমি তাহলে লাস্ট বলে দিচ্ছি যে সামনে অমাবস্যা কবে, সেটা হচ্ছে 18ই মে। আপনি জানেন, প্রত্যেকে যারা আমার প্রোগ্রাম দেখে জানে, আমি 18 বছর এই সোনার বাংলা চ্যানেলে প্রোগ্রাম করছি। তাহলে কতটা আমার দর্শক বন্ধু, কতটা আমার ভালোবাসে, কতটা মানুষের সেবা করছি, তবেই সম্ভব সেটা। 18 বছর প্রোগ্রাম চলছে এই চ্যানেলে, এবং 28 বছর প্লাস 29 বছর আমার অভিজ্ঞতা। তো দেবাশিস শাস্ত্র একজনই আসল, আমি যে বাড়িতে গিয়ে বাস্তু বিচার, ছক বিচার করি, হাত দেখা করি, করে বাড়িতে গিয়ে পৌঁছে দিই, একমাত্র আমি, দ্বিতীয় কেউ নেই পশ্চিমবাংলা। যদি মনে করেন হ্যাঁ আমার বাড়িতে এসে বুকিং করুন, বাড়িতে এসে কাজ করুন, বা কাজ করে বাড়িতে পৌঁছে দিন, এইরকম যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন, ফোন করুন। আর ফোন নাম্বার টুকে নিন, আর 2 মিনিট থাকবে প্রোগ্রাম, তারপর মুছে যাবে। এই নাম্বারগুলো টুকে নিন তাড়াতাড়ি। যাই হোক, তারা আমার সাথে যে কোনো সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে কোনো সময় ফোন করে কথা বলে বুকিং করুন। অল্প খরচায় গ্যারেন্টি দিয়ে আমি কাজ করি, অন্য জ্যোতিষীদের মতো 5,000, 10,000, 20,000 নয়, খুব অল্প খরচায় কাজ করি। অল্প খরচা মানে কেউ আর 500 টাকা বলবেন না, সেটা অল্প খরচ না, কিন্তু ভারী টাকা নয়, যেটা দিতে পারবেন সেরকম টাকা বলি। যাই হোক, যারা কাজ করাতে চাইছেন এই অমাবস্যায়, ফল হয়নি, কালিকা পুজো হচ্ছে, বছরের 4টে অমাবস্যার মধ্যে এটা একটা অন্যতম অমাবস্যা। এই 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে কোনো ভালো অমাবস্যা নেই। সুতরাং এই অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন তারা যোগাযোগ করুন, ফোন করুন। সারাদিন আমার টিভিতে, লাস্ট টাইম বলে দিচ্ছি, টিভিটা 2 মিনিট হবে। যারা টিভি থেকে নাম্বারটা লিখে নেবেন, পরে তা ফোন করতে পারবেন। লাইভে আর আসবেন না, কারণ লাইভে আমি আর কথা বলবো না। লাইভে আমি যারা আসবেন কেটে দিচ্ছি আমি লাইভ। এবার যারা কাজ করাতে চাইছেন, যারা জানতে চাইছেন, এই 2-1 কথা জেনে বুকিং করতে চাইছেন, সমস্যা প্রকৃত আছে, সেই রোগ ভোগ হোক, যে কোনো সমস্যা, বিদ্যা ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, বশীকরণ, যে কোনো, এনি একদম যে কোনো সমস্যা, আমি কেন একদম সব A to Z কাজ করি আমি, গ্যারেন্টি দিয়ে। মানে আমার মতো জ্যোতিষ খুব কম আছে, খুব কম আছে। তো যারা ভাবছেন যে কাজ করাবো, যোগাযোগ করবো এবং সৎ মানুষের সাথে, তারা যোগাযোগ করতে পারেন। যারা ভাবছেন বর্তমানে ভারতবর্ষে নির্বাচন চলছে, নির্বাচন সম্বন্ধে কিছু জানবো, পশ্চিমবাংলার রেজাল্ট বা অল ইন্ডিয়া রেজাল্ট, সেটাও জানতে পারেন। ফোন করে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করবেন, আমি বিচার করে বলে দেবো। যাই হোক দর্শক বন্ধু, সময় শেষের দিকে, আমি বিদায় নেওয়ার আগে যেটা বলবো আপনাদের, যে আপনারা যোগাযোগ করুন। শুধুমাত্র জেনে রাখলাম, আবার একজনকে ফোন করলাম, জেনে রাখলাম, এতে কোনো উপকার হবে না। আপনারা এখন ডাক্তারবাবুর কাছে যান, কি করেন দেখান তো, দেখাবার কি পরে যেটা কি করেন, যে প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ডাক্তারখানার পাশ থেকে ওষুধ দোকান, ওষুধটা নিয়ে বাড়ি যান, নাকি ডাক্তারবাবুকে দেখে বাড়ি চলে যান। যারা আমার কাছে জানছেন, আমার সময় শেষ হয়ে গেছে, আর 10 সেকেন্ডের মতো আছে। যারা আমার কাছে জানছেন তারা অতি অবশ্যই প্রতিকার করার ব্যবস্থা করুন। 2 রকম পদ্ধতি, এক বাড়িতে গিয়ে করি, নাহলে আমার বাড়িতে এসে করুন। যাই হোক, সময় শেষ, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আমার প্রোগ্রাম হয় আজকে রাত্রিবেলা, দেখবেন আবার প্রোগ্রাম রাত্রি 8:50 আজকেই হবে। আর আগামীকাল প্রতি রবিবার সন্ধ্যে 7:30টায়, শনিবার রাত্রি 8:50
এবং রবিবার সন্ধ্যে 7:30 প্রোগ্রাম দেখুন। এই অমাবস্যা যারা কাজ করাতে চাইছেন তারা যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সহা। জয় মা তারা, জয় মা কামাখ্যা।